হ্যালো গাইস, চাকরি চুরির ব্যাপার আছে। এই যে 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে কেন জিজ্ঞেস করলে বলে সারা জীবন ধরে যা যা রোজগার করেছে সেগুলো সব দিয়ে দিয়েছে। সারা জীবনে 100 কোটি আমরা কজন রোজগার করতে পারি বলুন তো? আমরা তো পারি না। আপনারা ভেবে দেখুন আপনারা কজন পারেন চেনা জানার মধ্যে টিকে থাকতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষ্ণুর উপর একটা প্র্যাঙ্ক করা হবে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নিশ্চয়ই সবাই প্রাথমিক স্কুলের চাকরি করেই করেছিলেন। ভাবুন তো, এরপরেও ওই প্রাথমিক স্কুলের টিচারদের একটা পোস্টের দাম লাখ লাখ টাকা হবে না? দেখা যাচ্ছে একটা চাকরিতে যেরকম এত কিছু করা যায়, মানে এই বাংলা টু বোম্বে, এখান থেকে এই মানে সাধারণ একটা স্কুল টিচারের থেকে রাখি সাওয়ার সব কিছু দেখা যাচ্ছে না একটু হাতের মুঠোয় চলে যায়। অন্ধকার। তারপরেও এই চাকরির দাম উঠবে না? কি বলেন না? আজকে প্র্যাঙ্কটা কিসের দেখতে পাবি? সাধারণ মানুষ তো চোখ বন্ধ থাকলে কি করে দেখতে পাবো? সরি, ন্যাশনাল চিন্তা ভাবনা আছে, একদম রিয়েলিস্টিক। যত আজ অন্য কিছু হবে না তো? ইনপুটটাও তো খারাপ সেরকম কিছু হবে না, সেই জন্য দাম উঠে গেছে। এত প্রোডাক্টিভিটি যে চাকরি, তার তুই দাম শুধু উঠবে না। আর ডান না বাম বলতিস, ঠিক আছে? নামটা কি ইন্টারেস্টিং জিনিস। নামে এটা অবশ্য কি বা যায় আছে বলুন? বল, ডান না বাম? মহারাজ বা মানে ওর ডাক নাম মহারাজ। তো মহারাজের নামটা ডান, অবশ্য না না না, বাম বাম মহারাজ। বাম, তবে ঠিক আছে। মহারাজের সাথে এটা কি করতে হবে? বাম বলে শেষে বলছি, আগে বলেছে তারপর শেষে বলছি। এই দেখেছি মহারাজ যাকে ডাকি আমরা, সৌরভ গাঙ্গুলি, তিনিও বাঙালির একদম এবার বল, ডান না বাম? ভাবুন তো, রোল মডেল। আর এই মহারাজ ডান। মানে ডান। শাহিদি কি শিখাচ্ছে? এরাও তো যা দেখছি এই চাকরি চুরির যা লোকজন রয়েছে বা এই যা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে মনমানিক করে রয়েছে, তাদের সবার কাছে রোল মডেল হয়ে যেতে পারে। বলো, ডান না বাম? মহারাজা বা এই পাকা মাথা, বাম। যে নামেই বাম, ডাকুন না কেন, সব বাম, নিয়োগ ঠিক আছে। কেলেঙ্কারি নেটওয়ার্কে কার ইন্টারেস্টিং মাথা ভিডিও চলছে। actually আছে, সেখানে পৌঁছতে গেলে ফাইনাল CV শেষ টাচ, কি ঠিক করা আছে? উচিত সেটা তো উপেন বিশ্বাসের কথা থেকে বলো, ডান না বাম? এখন ঠিক তদন্ত হলে ডান। কদিনে ডান। পৌঁছানো না যায় না না, বাম। সেটার একটা না, একবার, ডান একবার, ডান হবে একবার। ডান ডান ডান। ডান, যাদের ঠিক আছে। বোঝার তারা নিশ্চয়ই বুঝলেন। তদন্ত ঠিক হলে কতদিনে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়া, গড়াতে দাঁড়া, পারে। তবে তার আগে এই যে তদন্তকারীদের জালে চন্দন মণ্ডলের মতো তাহলে বলে দিচ্ছি, মাছ উঠছে, তুই সব ডান বাম যা বলার বলে দিয়েছি। এবার যেগুলো তুমি বলেছো সেই জিনিসগুলো তোমায় খেতে হবে। চোখ বন্ধ করে সেটা তোমাকে বলতে হবে কি, ঠিক আছে? একটা গোটা অঞ্চল থরথর করে কেঁপে গেল। বলে না, ভূমিকম্পের একটা টাচ করা যাবে না? সেখান থেকে পুরো জিনিসটা শুরু হয় আর ছড়িয়ে পড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেরকম খারাপ লাগছে মনে হয়। উত্তর 24 পরগনার বাগদা, ঠিকঠাক উত্তর দিতে পারলে একটা গিফট আছে। সেখানে নাকি অনেকেই এখন ভয়ে ঠকঠক করে কাঁপছেন। রাস্তাঘাট দিয়ে আরেকটু দেখি। তারা ওই ম্যালেরিয়া রোগীর মতো বা এখন ওই ভাইরাল হয়েছে সেরকম ঠকঠক করে কাঁপছেন, পাতা বিড়বিড় করছে। কার নাম জপছেন তারাই জানে। অ্যানসারগুলো শেষে বলছি। তাদের অনেকেই আশঙ্কা একটা ফেল, চন্দন মণ্ডল -2। এই তদন্তকারীদের সামনে মুখটা হাট করে খুলেই দেন, তাহলে নাকি ঠক বাজতে গা উজাড় হয়ে যায়। মানে চন্দন মণ্ডল যদি বলে ফেলেন, ওই লিস্টটা যদি কোনোভাবে তার কাছ থেকে পেয়ে যায় এই সিবিআই, এই যে যেভাবে দেখুন প্রত্যেকেই কি এর আগে কুন্তল, বলো বলো, এখন তার আগে আর যারা কি পচা গন্ধ করছে। সবার কাছে বিভিন্ন রকমের ডায়েরি টাইরি পাওয়া গেছে। আরেকবার কোনো ডায়েরিতে যদি নোট করে রেখে থাকেন এবং সেই লিস্ট যদি একবার পেয়ে যায়, তাহলে তো বাঁধাকপি ভুল -2, 4 নাম্বার কাটি আর দুটো জিনিস। নামগুলো ধরে ধরে যদি আদালত ফের চাকরি বাতিলের নির্দেশ দেয়, তাহলে নাকি স্কুলের পর স্কুলে কর্মখালির নোটিশ ঝোলাতে হতে পারে। ভাবুন তো এবার না, ওয়াকিং ইন্টারভিউ করতে হয় এই সেখানে কিছু লোকজনকে অন্তত পড়ানোর জন্য, কাউকে খুঁজে পাওয়ার জন্য। এটা বুঝতে পারছি, ফুলকপি। ঠিক। অন্যায়ভাবে +2, সবে 2 পেল। চাকরি পাওয়ার অভিযোগে অনেকের চাকরি তো খারিজ করেই এটা দিয়েছে শেষ। আদালত। তারপরেও এতজনের চাকরি গেল, তারপরেও এমনই কেউ আছে যারা এখনো ধরা পড়েনি, যারা এই চন্দন মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে আশঙ্কার প্রহর গুনছে। এত লোক টাকা পয়সা দিয়ে লঙ্কা চাকরি করছে, সবাই যদি চন্দন মণ্ডলকে টাকা
চলো এবার চোখ খুলছি, যতগুলো পেরেছো। সেই টাকা পয়সার ভাগ কি খাবি দিয়েছিস? সেটা কি কোথা থেকে সেইটা কোথায় গেছে আলটিমেটলি সেটাও তো বলা প্রথমটা ছিল বাঁধাকপি, তারপরে ছিল আলু, তারপরে ছিল ফুলকপি, তারপরে ছিল লঙ্কা। বাকিদের চিনে নেওয়ার দায়িত্ব সব ভালো খাবারগুলো তেখানে ফেলে দিয়েছি। তদন্তকারীদের সেটা তারা কতদিনে পালন করবে? গাজরটা ফেভারিট ছিল। প্রথমে ডান বলছি, তারপরে বাম বলেছি। ডানে কিন্তু গাজর ছিল। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যাস, ঠিক আছে। আজ এই একটি নথি বলছে শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে ওরফে চন্দন মণ্ডলের পুরো ভিডিও হয়েছে, ব্লগের মতো ভালো হয়ে যাবে। মাথায় হাত থাকাতেই শয়ে শয়ে চাকরি